নমস্কার, আমি সুস্মিতা কলকাতার কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। ছোটবেলায় আমরা অনেক গল্প শুনে বড় হয়েছি। সেই রকমই সিন্ড্রেলাকে মনে আছে তো, তার সৌন্দর্য আর তার হারিয়ে যাওয়া সেই জুতোর গল্প। আজকে তারই একটা স্মৃতিচারণে আমি আমার রান্নার রেসিপিটি শুরু করছি। আমার আজকের রেসিপি হলো স্পাইসি সিন্ড্রেলা চিকেন। এই রেসিপিটি বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণগুলি হলো 300 মুরগির মাংস, শিলে বেটে নেওয়া রসুন ও কাঁচা লঙ্কা, নুন, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গার্নিশিংয়ের জন্য অরিগানো, চিলি ফ্লেক্স, সাদা তিল, চিনি, টমেটো সস, কর্নফ্লাওয়ার, সাদা তেল এবং গার্নিশিংয়ের জন্য আমরা ইউজ করছি লাল ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, ধনেপাতা, পাতিলেবু এবং পেঁয়াজ গাছ আর আমুল বাটার। মাংসটি ম্যারিনেট করে নেওয়ার জন্য 2 চামচ পরিমাণে নুন, রসুন বাটা থেকে আধা চামচ রসুন বাটা ওর মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে থেকে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খানিকটা দিয়ে আর তার সাথে কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরেতে যাতে সমস্ত মাংসের মধ্যে মশলাগুলি ঢোকে সেটাকে খেয়াল রেখে 1 ঘন্টার জন্য চাপা দিতে হবে। সুইট অ্যান্ড সাওয়ার সস বানানোর জন্য বাটিতে জল দিলাম, পরিমাণ মতো 2 চামচ চিনি দিলাম, চিলি ফ্লেক্স থেকে খানিকটা চিলি ফ্লেক্স ওর মধ্যে দিয়ে দিলাম, রসুন বাটা দিলাম সামান্য, দিয়ে টমেটো সসটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পর নুন দিতে হবে, দিয়ে এইরকম ভাবে ফুটিয়ে নেওয়ার পর কর্নফ্লাওয়ার দিয়ে জলে গুলে এইটার মধ্যে ভালো করে মিশিয়ে নেবেন। থিকনেসটা এইরকম আসলে তারপরে গ্যাসটা বন্ধ করে বাটিতে ঢেলে রেখে দেবেন। এরপর সরিয়ে রাখা সবজিগুলি একে একে আমরা কেটে নিলাম। প্রথমেই আমরা কেটে নিলাম হলুদ ক্যাপসিকামটি, এইরকম গোল গোল করে কেটে নেব। তারপরে কাটলাম লাল ক্যাপসিকামটি। তারপরে আমরা পেঁয়াজ পাতাগুলিকে গার্নিশিংয়ের জন্য এরকম ছোট্ট ছোট্ট গোল গোল করে কেটে নিলাম এবং ধনে পাতাটিকেও গার্নিশিংয়ের জন্য আমরা এরকমভাবে ছোট ছোট করে কেটে নিলাম। ঠিক এই রকমই দেখতে হবে। তারপর চলুন চিকেনটা নিয়ে এবার রান্না শুরু করে দিই। কড়ায় তেল দিয়ে একে একে চিকেনের ছোট ছোট পিসগুলিকে এইভাবে কড়াতে ডুবো তেলে আমাদের ছেড়ে দিতে হবে। ডুবো তেলে ছাড়ার পরে একটি পাশ ভালো করে ভাজা হয়ে গেলে অপর পাশটিও আমরা উল্টে পাল্টে এইরকমভাবে ভালো করে ভেজে নিয়ে সোনালি রং হওয়ার পরে বাটিতে তুলে নেব। ঠিক এই রকম দেখতে হবে। এবার কড়াইতে কিছু পরিমাণ বাটার দিয়ে দিলাম। দেওয়ার পরে লাল এবং হলুদ ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা, সামান্য নুন দিয়ে গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো এবং লেবুর রস দিয়ে ভালো করে টসিং করে নিলাম। কড়াইতে বাটার দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পরেতে আমরা ভাজা চিকেনটি ওর মধ্যে ঢেলে দিলাম। দেওয়ার পরেতে খুব সুন্দর করে মিশ্রণটি মিশিয়ে নিতে হবে। নেয়ার পরে কুচনো ধনে পাতাটি ওর মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পর খুব ভালো করে ওটাকে টসিং করে নিতে হবে। এবারে নামানোর আগে লেবুর রস দিয়ে দিতে হবে, দিয়ে সামান্য নাড়িয়ে নিতে হবে। ব্যাস, নাড়িয়ে নেওয়ার পরই আমাদের তৈরি হয়ে গেল স্পাইসি সিন্ড্রেলা চিকেন। এটিকে আরো সুন্দর করার জন্য তিল সামান্য উপর থেকে ছড়িয়ে দিতে হবে এবং ভেজে রাখা বাটারের সবজির ওপরেতে অরিগানো আর চিলি ফ্লেক্স মিশিয়ে দিতে হবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে বাড়িতে ট্রাই করে দেখবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর একটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন।